হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। প্রায় 1 বছর পর আমার চ্যানেলে ভিডিও যাচ্ছে। মাঝে টুকটাক একটা দুটো শর্টস যায়, যেটা গুণগুনতির মধ্যে পড়ে নাই, নো, বাট স্টিল দিয়েছিলাম। বাট লং ভিডিওটা আমার দেওয়াই হয়নি। ইনফ্যাক্ট আগেরবার দার্জিলিং গেছিলাম, বাট দার্জিলিং থেকে ফেরার ভিডিওটা আমরা আপলোড করা হয়নি। কিছু ইস্যু হয়েছিল, কয়েকটা ক্লিপস ডিলিট হয়ে গেছিলো, তাই মন খারাপ হয়ে গেছিলো, আর ভিডিও আপলোড করতে পারিনি। সো আজকে আমরা যাচ্ছি আবার মামার বাড়ি। ওখান থেকে আমরা আবার পাহাড়ে যাব, বাট কোথায় যাব না যাব, থাকবো কোথায়, কিচ্ছু আমরা এখনও জানি না। বাট আজকে আমাদের ট্রেন আছে 8:30টার সময় কাঞ্চনকন্যায়। সো তাই জন্য বাড়ি থেকে এখনই ভিডিওটা স্টার্ট করেছি। চলো দেখতে থাকো ব্লগটা। তাহলে আমরা সবাই রেডি হয়ে গেছি। চুপ চুপ গাইস, চুপ চুপ। আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমরা বেরোবো ট্রেনের জন্য। লেট নই, ঠিকঠাক টাইমেই আছি, আমরা রাইট টাইমেই আছি। চলো বেরোনো যাক। চলে এসেছি আমরা আবার একসাথে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। তোর খিদে পেয়েছে কিনা বল? প্রচন্ড। আর এত সাউন্ড হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। বাবা কেএফসি ভালো করে। আমি এইটা খেয়েছি, যা আমার সত্যি কথা চা খাওয়ার স্বাদই। আর এখানে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর মনটা কি আনন্দ হচ্ছিল যে উফ, কয়েকদিনের জন্য পাহাড় দেখবো, নদী দেখবো। অ্যান্ড রাস্তায় বাইরেটা দেখতে দেখতেই আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। বিকজ আমরা 8:30টার সময় উঠেছিলাম, কিছুক্ষণ পরেই আমরা ডিনার করে নিয়েছি, কারণ সবাই শোবে। আর আমাদের ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, দুটোই অসাধারণ হয়েছিল। মা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিল, আর এখানে আমার ছোটদি নিয়েছিল হচ্ছে চিলি চিকেন। সবাই একদম রসিয়ে কষিয়ে খাচ্ছে। মর্নিং হয়ে গেছে, তখন বাজে প্রায় 5:30 মতন। আমরা উঠে পড়েছি, উঠে বাইরে সিনসিনারি দেখছিলাম। আমরা যাওয়ার দিন এসি পাইনি, খুব সমস্যা হয়েছে, একটু গরমে কষ্ট হয়েছে। এসি পেলে আরও এই সিনসিনারিটা দেখতে বেশি ভালো লাগতো, একটু এনজয় বেশি করতে পারতাম। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডালখোলাতে। আর এখানে এসে এক কাপ চা খেয়েছি। তার আগে না চা উঠছিল না, চা পাচ্ছিলাম না। আর ঘুম থেকে উঠে চাটা না পেলে ঠিক জমে না। চাটা খাওয়া দাওয়া করে আমরা সিনসিনারি দেখতে 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 শিলিগুড়ি পৌঁছালাম। এখন বাজে 8:14 আর আমরা আছি শিলিগুড়ি জাংশনে। আমরা নামবো মালবাজারে। মালবাজার হাত ঘুরতে এখনো অনেকটাই লেট। মা টাটা, সাবধানে যাও। টাটা, সাবধানে যাও। আমরা নেমে গেলাম, দার্জিলিং যাচ্ছি। শিলিগুড়িতে এত সময় দাঁড়ায় কাঞ্চনকন্যা ইঞ্জিন চেঞ্জ করার জন্য, তাই জন্য আমরা স্টেশনে নেমে একটুখানি ইয়ার্কি মারছিলাম। এন্টারটেন তো করতে হবে। বলতে বলতে আমরা কিন্তু মালবাজার পৌঁছে গেছি। গাড়িতে উঠে গেছি, যাচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে। আমরা এবার প্রায় 3 দিন লাটাগুড়িতেই থেকেছি। প্রথম একদিন লাটাগুড়িতে, তারপরে 2-3 দিন আমরা গেছিলাম পাহাড়ে, তারপরে আবার লাটাগুড়িতে স্টে করেছি। এবার অনেকেই বলতে পারে যে পাহাড় থেকে আবার লাটাগুড়িতে থাকলে, অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো কাজ ছিল নর্থ বেঙ্গলে, আমার মামার বাড়ি। তো সেই সূত্রে আমাদের অনেকগুলো কাজ ছিল, তো তাই জন্যই আমাদের এরকমভাবে ট্যুরটা প্ল্যান করতে হয়েছে। একটু হ্যাপাজেট হয়ে গেছে, বাট আমরা খুব ভালো করে ঘুরেছি। আর আমি এগুলো রেকর্ড করছি ঘুরে এসে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাটাগুড়ির হোটেল, যেটা আমরা প্রথমবার থেকেছিলাম। এটা তোমরা আগেও দেখেছো আমার আগের ব্লগে, বিকজ এইখানে আমার এটা বোধহয় 3rd টাইম কি 4th টাইম থাকা। জায়গাটা বেশ ভালো, বাট আমার রুমটা খুব একটা ভালো লাগে না। ডরমেটারি রুম, নর্মাল রুমও পাওয়া যায়, বাট আমরা ডরমেটারিতেই থাকি। এটা হচ্ছে কালুয়া, আবার কালুয়ার সাথে দেখা। একটু উপরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা এখনো রেনোভেট হয়নি, যেটা রেনোভেট হবে, তৈরি হবে। বাট এখন যাব, আমরা বেরোবো। আমরা সবাই রেডি হয়ে গেছি, মা বাবা অলরেডি বেরিয়ে গেছে, বাট আমরা বেরোইনি। আমরা এখন বেরোবো, বেরিয়ে যাব এখন ময়নাগুড়ি, অ্যান্ড দেন যাবো জলপাইগুড়ি। সো চলো ব্লগটা দেখতে থাকো ডে 1-এর।
আমাদের সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, সব খেটে হয়ে গেছে, আবার ওগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হলো। আমাদের বেরোনোর কথা ছিল বাট আমরা বেরোইনি। অ্যাকচুয়ালি যে কাজটা করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে, সো আমরা বেরোইনি। আমরা বিকেলে বেরোবো লাঞ্চ করে। এখন আমরা করব লাঞ্চ। আপাতত আমরা যে হোটেলটাতে স্টে করেছি সেই হোটেলটাতেই আছি এবং চারিদিকটা ভীষণ সুন্দর, মানে খুব সুন্দর। এই হোটেলটা অ্যাকচুয়ালি খুব ঘরোয়া টাইপের, মানে একদম ঘরে থাকলে যেরকম ফিলিংস লাগবে তোমার হোটেলটা থাকলে সেরকমই ফিলিংস লাগবে। সো চলো আজকে দেখে নিই লাঞ্চে কী কী আছে। লাঞ্চ চলে এসেছে, এখানে আছে ভাত, পেঁয়াজ, শসা, লেবু, আলু ভাজা, এটা কচুর শাক দিয়েছে, এটা বোধহয় বাদাম বাটা সামথিং, আর এটা কি, এই গ্রিনটা কি, পুদিনার চাটনি, এটা আছে। এরপরে ডাল আসবে, ডিম ভাজা আসবে, এখানে দিয়ে দিয়েছে ঢ্যাঁড়সের তরকারি, দিয়েছে ডাল, আর এখানে ডিমও চলে এসেছে। কেমন লাগছে বাবান? ভালো লাগছে? কেমন লাগছে? দারুণ। মা খুব ভালো খাচ্ছি, ভীষণ ভালো রান্না। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি রকি আইল্যান্ড। আমার রকি আইল্যান্ডটা বেশ ভালো লেগেছে, বাট ওই যে বললাম কিছু প্ল্যানের জন্য আমাদের এই প্ল্যানটাও ক্যান্সেল হলো। এখানে দেখো ব্লগে আমি বলবো যে আমরা রকি আইল্যান্ডে থাকবো, কিন্তু আমাদের শেষের দিন আর থাকা হয়নি। যাই হোক, এখানে আমরা গরম গরম ভুট্টা খাচ্ছিলাম। ভুট্টাটা হেভি ছিল খেতে, মানে সুইট কর্ন ছিল না, শক্তই ছিল, বাট খেতে খুব ভালো ছিল ভুট্টাটা। আর এই যে দেখো চা বাগান চলে এসেছে। নর্থ বেঙ্গলের ব্লগ হবে আর চা বাগান থাকবে না, এটা তো হতেই পারে না। এটা হচ্ছে ফার্স্ট চা বাগান যেখানে আমরা দাঁড়িয়ে প্রথম ছবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। সেটা হচ্ছে এই চা বাগানটা, এখান থেকে শুরু হয়েছে। এখন আরও অনেক চা বাগান তোমরা ব্লগে দেখতে পারবে। আর এই যে হচ্ছে পাহাড় শুরু। ট্রেনেও আমরা পাহাড় দেখতে পারি, কাঞ্চনকন্যায় যারা আসে তারা পাহাড় দেখতে পারে, বাট ওই লাটাগুড়ি থেকে বেরিয়ে প্রথম পাহাড় দেখা এটা, তাই এটা তো রেকর্ড করতেই হবে। আর ডেফিনেটলি আমরা বাচ্চা, মানে বয়সে ছোট সবার থেকে, তাই আমাদেরকে পেছনে বসতে দিয়েছে অ্যাজ ইউজুয়াল, তাই জন্য তোমরা এরকম পেছন থেকে ভিডিওটা দেখছো। আর ফাইনালি চলে আসলাম আমরা রকি আইল্যান্ডে। এই দেখো চুন্নু মুন্নু, আমার বেশ কুকুর ভালো লাগে। আর এই যে মানে পাহাড়ে খুব কুকুররা খুব ফ্রেন্ডলি হয়। তো এবার আমরা নামছি নদীর ওখানে। ইস, এই নদীটাতে যদি একটুখানি স্নান করতে পারতাম কি যে ভালো লাগতো, কি বলবো। জলটা কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল। তারপরে আমি রূপসাকে বললাম চল একটু হাত ধরে এই জায়গাটা হাঁটি, আর বাবাকে বলি একটুখানি ভিডিও করে দাও তো, বিকজ এই ভিডিওগুলোই না স্মৃতি হিসাবে থেকে যায়। আর এই হচ্ছে লালুয়া, আর একটা ছিল সাদা, একদম ধপধপে সাদা। এই দুটো, আমরা যেখানে যাব আমাদের কাছে ডগি আসবেই আসবে। তারপর বাবা ওদেরকে পার্লেজি খাওয়ালো, আর ভীষণ ফ্রেন্ডলি এরা, মানে যখনই কাছে যাওয়া হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসছে আদর খাওয়ার জন্য। এটা না কিছুই চায় না, একটুখানি ভালোবাসা চায়, আর কিচ্ছু চায় না। সো যারা তোমরা তাড়িয়ে দাও, বকো, মারো বা গায়ের মধ্যে জল ফেলে দাও, তাদেরকে রিকোয়েস্ট করবে, এগুলো করবে না, ওরা না কিছু করে না। তো রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। রাত না, অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেছিলো, বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে আমরা চপ মুড়ি খেয়েছিলাম, বাট ওটার ভিডিও আমার আর করা হয়নি। আর দেখো পাহাড়টা কি ভালো লাগছে উল্টো সাইড থেকে। তারপরে এখানে নেমেছি, আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। আমরা মোমো খাওয়ার জন্য বসে পড়েছি, আমাদের এই ট্রিপের ফার্স্ট মোমো খাওয়া। ফাইনালি মোমো এসেছে, আধ ঘন্টা অপেক্ষা করার পর। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2। আর আমি রাত্রেবেলা এসে আর কোনো ব্লগিং করিনি, কারণ এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আবার আমি উঠেছিলাম 4:30 নাগাদ, দেন স্নান টান করে এখন আমি পুরোপুরি রেডি, বেরোবো রামপুরিয়ার উদ্দেশ্যে। বাট তার আগে আমি কালকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টটা নিয়ে। টাটা, বাই বাই।